আজকে আমার ছোটো মিনি কিচেনে অনেক কোদা নিয়ে ম্যাগি বানাতে যাচ্ছি। তো আজকে বেশি কিছু লাগবে না, জল লাগবে, পেঁয়াজ লাগবে, গাজর লাগবে, সামান্য শসা নিয়েছি। টমেটো থাকলে ভালো হতো, তো আমার কাছে টমেটো নেই, তার জন্য টমেটো নিলাম না। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে গরম জল করে নিলাম। এখন আমি ম্যাগি দিয়ে দিচ্ছি। তো ম্যাগিগুলো আমি হালকা সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। তো মিনি কিচেনে রান্না করা অনেক কঠিন, এই কড়াইতে, ছোটো কড়াইতে নাড়াচাড়া করা অনেক কঠিন, অনেকবার পড়েই যায়, তোমাদের সাথে শেয়ার করি না। তো একদিন মনে ভাবছি যে শেয়ার করব, পরে কীরকম যায়। তো ম্যাগিগুলো হালকা হালকা বয়েল হয়ে গিয়েছে, তো এখন আমি তুলিয়ে নেব, বেশি বয়েল করব না। ম্যাগিগুলো তুলে এই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে ম্যাগিগুলো আমি আবার ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি গাজরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি হালকা ভাজবো। তো এই ছোটো মিনি কিচেনে নাড়াচাড়া করা এই ছোটো কড়াইতে অনেক কঠিন আছে। আমি আজ পর্যন্ত একটা কথা বুঝলাম না, এই 2 মিনিটের ম্যাগি কেন 5 মিনিট লেগে যায়, 10 মিনিট লেগে যায় ম্যাগি বানাতে। তো যতগুলো ম্যাগি রেসিপি আছে সবগুলো আমি এই ছোটো মিনি কিচেনে একবার ট্রাই করে মিনি কিচেনে রান্না করে খাবো। তো তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিগুলো। তাহলে হালকা ভাজা হয়ে গিয়েছে, আমি ম্যাগিগুলো এখন দিয়ে দেবো। ম্যাগিগুলো দিয়ে ম্যাগি মশলা যে আছে এগুলো দিয়ে এখন আমি হালকা নাড়াচাড়া করব। তো যাতে নিচে না লাগে তার জন্য আমি নাড়াচাড়া করতেই আছি, কেন ছোটো হালকা কড়াই তো তাড়াতাড়ি নিচে লেগে যায়, তার জন্য এই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি ম্যাগির আর কিছু ইউজ করব না, দিয়ে আমি একটু সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব। অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এই মিনি কিচেনে আর কি রেসিপি বানাবো। তোমরা যা যা কমেন্টে বলবে আমি তা তোমাদের সাথে শেয়ার করব বানিয়ে এই মিনি কিচেনের রেসিপি। তো আমার এই মিনি কিচেনে রান্না করতে অনেক ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে তো আরও ভালো লাগে, তার জন্য এই মিনি কিচেনে কি রান্না করা যায় তোমরা অবশ্যই জানাবে। তো এখন আমি একটু সস দিয়ে হালকা নাড়াচাড়া করে আমার ম্যাগি রেডি হয়ে যাবে। 2 মিনিটের ম্যাগি 5 মিনিট লেগে গিয়েছে ম্যাগি বানাতে। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো ম্যাগি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা, আবার কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।